আওয়ামী লীগের যারা সমর্থক তাদেরকে ওকে বের করে দেবেন দেশ থেকে। অগাস্টের পরে খুব অদ্ভুত ভাবে যতই চিৎকার করে গলা ফাটিয়ে স্বৈরাচার ফ্যাসিবাদ যা কিছুই বলা হোক না কেন, মানুষ তো দেখতে পাচ্ছে দেশের কি উন্নয়ন হয়েছে, অর্থনীতির কি উন্নয়ন হয়েছে, সাংস্কৃতিক কি উন্নয়ন হয়েছে। আজকে আমি চিন্তা করছি যে বোরখা বানাবো কিনা। আমি অনেক বেশি টিপ পড়েছি এই সময় এসে যে অ্যাটলিস্ট আমাকে হিন্দু মনে করে যেন ছাড় দেয়। তো দেশের তো সাংস্কৃতিক পরিবেশটাও এরকম, ধর্মীয় পরিবেশ, কোথাও কোনো সহনশীলতা নাই। এবং যারা একটা উগ্র ইসলাম কায়েম করতে চায়, উগ্র ইসলামিস্ট যারা, এবং সেটাও কিন্তু আসলে অবশ্যই ধর্মের জন্য না, সেটাও এক ধরনের রাজনীতি। যারা উগ্র ইসলাম কায়েম করতে চাইছে তারা যা যা চায় তার প্রত্যেকটা জিনিস সোসাইটিতে এক্সিকিউটেড হচ্ছে। আমি নিজে যেহেতু শিক্ষা নিয়ে কাজ করি বহু বছর, আওয়ামী লীগ সম্পর্কে আমি একটা কথা বলেছিলাম গত কারিকুলামে, যেই কারিকুলামকে আসলে ওই যে নতুন কারিকুলাম বলা হতো, এবং এই কারিকুলামকেও আসলে একটা গুটির চাল হিসেবে ব্যবহার করা হয়েছে। এই কারিকুলামকে আনপপুলার করা হয়েছে, অভিভাবকের নাম দিয়ে, শিক্ষক কোচিং সেন্টারের এই সমস্ত নাম দিয়ে অনেক উদ্ভট আন্দোলন হয়েছে, যারা মিডিয়ার সামনে এসে বলতেও পারে না যে এই কারিকুলামে আসলে কি আছে বা কোথায় কোথায় ঘাটতি, কোথায় সংশয়। তো আমি ওই কারিকুলাম বিস্তরণ থেকে শুরু করে একেবারে শিক্ষক প্রশিক্ষণ মাঠ পর্যায়ে ডিজিটাল যে কন্টেন্ট হয়েছে, মানে ওই কারিকুলামের এমন কোনো জায়গা নাই যেখানে আমি কাজ করি। ফলে আমার ওইটা সম্পর্কে আমার যে পারসেপশন হয়েছিল, তখন আমি একজনকে বলেছিলাম যে আওয়ামী লীগ সরকারের সমস্ত অপরাধ মাফ হয়ে যায় এই একটা ভালো কাজের জন্য। শিক্ষাটা হচ্ছে এমন একটা জিনিস যে আমি নিজে আন্তর্জাতিক সম্পর্কে পড়েছি, আইআর, কিন্তু আমি কাজ করছি আইইআর এর কাজ বলছি, কিন্তু আমি বিসিএস দিইনি, একবারও কোনো সরকারি চাকরি পরীক্ষা দিইনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আন্তর্জাতিক সম্পর্ক থেকে পাশ করে যে মানুষটা, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2টো ডিগ্রি আছে আমার, মাস্টার্স ডিগ্রি, এর বাইরে আরো কিছু পড়াশোনা করেছি ফর্মাল। আমি নিশ্চয়ই একটা সরকারি চাকরির সাহস করতে পারতাম পরীক্ষা দেওয়ার, আমি পরীক্ষা দিইনি। আমি সবসময় চেয়েছি কাজ করব, তো আইআর থেকে পাশ করে আমি আইআর এর কাজ করছি এডুকেশন নিয়ে। তো সেই জায়গা থেকে এটা আমার ভীষণ একটা প্যাশনের জায়গা। এটা এমন একটা জায়গা যেটাকে আমি মনে করি যে আমি পারি, আমি বুঝি। আমি এখন যে প্রতিষ্ঠানে কাজ করছি, তো আমাদের যিনি ডিরেক্টর অফ এডুকেশন, ওনার বয়স 78 বছর, এবং তারও জীবনের সিংহভাগেরও চেয়ে বড় ভাগ, বোধহয় হাতি ভাগ পার হয়ে গেছে এই এডুকেশন নিয়ে কাজ করে। তো তিনি একটা সুন্দর কমপ্লিমেন্ট দিয়েছিলেন যে বন্ধু, ওটা অবশ্যই তার বিনয়, আমি তো মুখস্থ করে শিখেছি, তুমি এডুকেশনটাকে ধারণ করো যেটা তোমার ভেতর থেকে বের হয়, মানে এডুকেশন তোমার ভেতরেই আছে। তো ওই জায়গা থেকে আমি যখন বলি যে আওয়ামী লীগ সরকারের সমস্ত অপরাধ ক্ষমা হয়ে যায় এই একটা ভালো কাজের জন্য, সেই কাজটা অতটাই ভালো ছিল। কেবল পাইলটিং হয়ে কেবল টেক্সট বইগুলো এসেছে, শিক্ষক প্রশিক্ষণও সারা দেশে চলছিল, একটা নতুন কিছু এবং এত বড় একটা ট্রান্সফরমেশন। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাটা এত পুরনো ছিল, এত পেছনে ছিল যে আমরা যা শিখছিলাম পড়ছিলাম ওটা 50 বছর আগেই অচল হয়ে গেছে। এরপরে যে আধুনিক শিক্ষার দিকে যে যাত্রাটা, এটা একটা বড় উল্লম্ফন ছিল, একটা গ্যাপ ছিল মাঝখানে বড়। সেই গ্যাপটা ফিল আপ করার জন্য হয়তো আরো 4-5 বছর এফোর্ট দিতে হতো। আর তখন হচ্ছে কাজটা এমন ভাবে হচ্ছিল যে সারা বছর জুড়ে কারিকুলাম নিয়ে কাজ হবে এবং এটা আর বন্ধ হবে না। যেটা হয় সাধারণত 10 বছর পর পর কারিকুলাম রিনিউ করার কথা, কিন্তু 10 বছরে হয় না, 12, 14, 15 বছর লেগে যায়। শেখ হাসিনার শেষ দিকে যে নতুন কারিকুলামটা এসেছিল সেটা নিয়ে ধারাবাহিকভাবে কাজ করার কথা ছিল, যেই কাজ আসলে কখনো বন্ধ হবে না। কয়েকশো মানুষের টিম নিয়মিত কাজ করবে, বছর জুড়ে বছরের পর বছর কাজ করবে। সেখানে এই শিক্ষাটা বা যে কারিকুলাম এসেছিল সেটা অ্যাপ্লাই করাটা খুব বেশি শক্ত হতো না। ওই কারিকুলাম আমাদের প্রশ্ন করতে শিখিয়েছিল শিশুদের। তারা প্রশ্ন করবে, তারা নিজের মতো করে চিন্তা করবে, তারা নিজের মতো করে কনক্লুশন ড্র করবে, নিজেরাই খুঁজে বের করবে তারা কি শিখবে। এবং প্রত্যেকটা কাজ ছিল হাতে কলমে, দেখে শুনে বুঝে ধরে করে করবার শিক্ষা। ওটা তো আসলে মানুষের চোখ খুলে দেবে, চোখ ফুটে যাবে। তখন আর যেই রাজনীতিগুলো চলছিল ওটা করা যেত না। এখন আমি যদি বলি যে শেখ হাসিনা সরকারের একটা গুড ইন্টেনশন ছিল শিক্ষা নিয়ে, সেটা আমি এই জায়গা থেকে বলতে পারি যে 15 বছর, মানে হিউজ সময়, তো 15 বছর অবশ্য না, মানে 10 বছর শাসন করে বা 11-12 বছর পরে এই কাজটা শুরু করেছে। যখন আসলে ক্ষমতার স্বাদ নিতে নিতেও মানুষ বিরক্ত হয়ে যায়, আর কত, সেই সময় সবচেয়ে ভালো কাজটা করেছিল।